আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব ফেসবুকের ভাষায় বলে পে আউট সেটআপটা কিভাবে করবেন, এবং আপনি সরল ভাষায় বলতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফেসবুকের সঙ্গে কিভাবে লিঙ্ক করবে, যাতে আপনার টাকাগুলা যে ফেসবুকে দেবে সেটা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো তার জন্য আপনারা এই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। অবশ্যই এই ভিডিওটি দেখার পর আপনার কোনো কোয়েকশন থাকবে না যে কিভাবে লিঙ্ক করতে হয় পে আউট, বা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয়। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো সর্বপ্রথম আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। আপনি আপনার ফেসবুকে যেতে পারেন। তো চলুন, যেহেতু আমার কাছে ক্রোম ব্রাউজার আছে, আমি সিম্পলি ক্রোম ব্রাউজারে গিয়ে এই যে লগের মধ্যে একটা ক্লিক দেব। প্রথম থেকে আপনারা লগ ইন করে নেবেন। তো চলুন, এই যে সি ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, এই যে দেখছেন, এই জায়গার মধ্যে আমরা কিন্তু একটা ক্লিক দেব। যখন এই জায়গার মধ্যে ক্লিক দেব তো আমাদেরকে অন্য একটা পেজে নিয়ে যাবে। তো এই জায়গার মধ্যে আমাকে খুঁজতে হবে পে আউট নামের অপশনটা কোথায় আছে। তো আমরা একটু দেখি। তো এই যে দেখতে পাচ্ছেন পে আউট নামের যে অপশনটা আমাদের সম্মুখে চলে এসেছে, আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক দেব। যখনই ক্লিক দেব আমাদের সম্মুখে পে আউট যে অপশনটা আছে সেটার এন্টার পেজটা চলে আসবে। এখানে একটা ক্রস চিহ্ন দেখাচ্ছে, এই যে এই জায়গার মধ্যে আমরা একটা ক্লিক দেব। ক্লিক দিলে এইটা জিনিসটা সরে যাবে, ঠিক আছে। এই জায়গার মধ্যে এখন দেখাবে ফিনিশ সেটআপ। যেহেতু আমরা প্রথম থেকে ফিনিশ করি নাই, তো এখন যেহেতু সেটআপ করব, তো জাস্ট এটার মধ্যে একটা ক্লিক দেব। যখনই ক্লিক দেবো আপনাদের সম্মুখে এইভাবে চলে আসবে। যখনই আপনারা এই জায়গায় চলে আসার পর দেখবেন অটোমেটিকলি আপনার নাম, ডেট অফ বার্থ এবং আপনার কান্ট্রি ইন্ডিয়াটা সিলেক্ট হয়ে গেছে। যেহেতু এখানে আমরা যদি কোনো ভুল হয় তাহলে এখানে শুদ্ধ করে দিয়ে দেবো আমার ফার্স্ট নামটা এবং সুর নামটা। আচ্ছা, ফার্স্ট নাম আর সুর নামটা হবে লাস্ট নাম, ঠিক আছে। আপনি ফার্স্ট নাম এখানে লেখা দিবেন এবং সুর নামের জায়গায় লাস্ট নামটা লেখা দিবেন, এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ শো করছে। এখানে আমি একটা কথা বলি যে যাদের অ্যাকাউন্ট নাই, তো তারা আপনারা আপনাদের বাবা এবং মার অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেহেতু আপনি 18 বছর হয় নাই, তো এই জায়গায় আপনি এই কাজগুলা করবেন। চলুন, যেহেতু এই জায়গার মধ্যে আমরা ফার্স্ট নাম এবং লাস্ট নামটা দিয়ে দেব। এইখানে আপনার যে লাস্ট নামটা আসবে যে সেইটা দিয়ে দেবেন, যেমন কি আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন, যেহেতু আমরা লাস্ট নামটা হলো লস্কর, তো আমি এখানে দিয়ে দিলাম এবং নেক্সটের মধ্যে এখন ক্লিক দেব। যখনই নেক্সটের মধ্যে ক্লিক দেব আমাদের সম্মুখে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। তো দেখেন এই জায়গার মধ্যে 6-7টা সেট আপ করতে হয়। শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন ভাই। যদি এখানে উল্টো পাল্টা দেন তাহলে আপনার পয়সাগুলো আটকে যাবে, আসবে না। তো চলুন, এখানে ইন্ডিয়া সিলেক্ট করে আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। এরপরে আমরা আরেকটি পেজে চলে যাব, ঠিক আছে। আরেকটি পেজে যাওয়ার পরে এইখানে আপনার নামটা দেখাবে। যেহেতু এই জায়গায় দিয়েছিলেন, তো আমার নামটা দেখাচ্ছে, আমার সুর নামটা দেখাচ্ছে, এবং এইখানে আমাদের দিতে হবে যে হোম অ্যাড্রেস, টাউন, স্টেট, পিনকোড এবং পোস্টাল কোড, ফোন নাম্বার। তো চলুন, এইখানে আমি সবগুলা বসিয়ে দিলাম আপনাদের টাইম বাঁচানোর জন্য। এবং আপনার এই যে জায়গার মধ্যে আপনাদের প্যান কার্ডের নম্বরটা দিয়ে দেবেন। যেহেতু আমার একটু ডাউট হচ্ছে, এই জিমেলটা আমি একটু চেঞ্জ করে নেই, তো চেঞ্জ করে নিলাম। এরপরে এই যে এখানে টিক মারে নেক্সটে আবার ক্লিক দিবেন। যখনই আপনারা নেক্সটে ক্লিক দিবেন আপনাদের সম্মুখে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এই জায়গার মধ্যে 3টা অপশন আছে। আপনারা এই মধ্যেখানে একটা ক্লিক দেবেন। যখনই ক্লিক দেবেন তো আপনাদের আরও একটি পেজে নিয়ে আসবে। তো এইখানে প্রথম থেকে আপনাদের নাম দেখাবে, শুধু আপনাদের সুইফট কোডটা দিতে হবে। তো সুইফট কোড আপনারা গুগল থেকে নিয়ে নেবেন। এরপর অ্যাকাউন্ট নম্বরটা আপনারা নিচে বসিয়ে দেবেন। যেহেতু আমার সুইফট কোডটা যেটা আছে আমি গুগল থেকে বেছে নিলাম, এবং আপনারা যদি সুইফট কোডের ভালোভাবে না জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আপনার সুইফট কোডটা আমি দিয়ে দেবো। এরপরে লিঙ্ক পে আউট মেথডে একটা ক্লিক দেবো। যখনই এইখানে ক্লিক দেবো তো আমাদেরকে আরেকটি নেক্সট পেজে নিয়ে চলে যাবে। তো নেক্সট পেজে যাওয়ার পর কি আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আপনাদের ক্ষেত্রে আপনাদের যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে আপনার পেমেন্টটা আটকে যাবে, কখনো আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। আচ্ছা, সুইফট কোডটা আপনারা কেন এখানে দেবেন? যেহেতু আমাদেরকে এই টাকাগুলো দেবে ইউএস মানে ইউনাইটেড স্টেট থেকে, তো এই জায়গায় কিন্তু ডলার সিস্টেম আছে, ঠিক আছে। তো চলুন, এই জায়গার মধ্যে আমরা একটা ক্লিক দেব, অ্যাড ট্যাক্স ইনফো। এই জায়গার মধ্যে ক্লিক দিলে আমরা কিন্তু আরেকটি নতুন অপশনে চলে যাব, ঠিক আছে। এই যে নাম এসেছে আমার এসকে কাছার, তো এই জায়গার মধ্যে আমরা একটা ক্লিক দেব। যখনই ক্লিক দেব তো ক্লিক দেওয়ার পর আমাদের সম্মুখে আরেকটি নতুন পেজ আসবে। আমরা আবার কন্টিনিউতে ক্লিক দেব।
কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আমরা চলে যাব এই ট্যাক্সগুলা দেওয়ার জন্য। তো চলুন, এইখানে দেখেন কি আসছে, এখানে ইন্ডিভিজুয়াল লেখা আছে এবং এই যে লেখা আছে আর ইউএস সিটিজেন। তো আমরা যদি আমাদের সিটিজেনটা যদি ইউএস হয় তাহলে আমরা ইয়েস লিখবো, যেহেতু আমরা ইন্ডিয়া তো ডাইরেক্ট আমরা নোতে ক্লিক দেব। নোতে ক্লিক দেওয়ার পর আমরা নিচে আরেকটি অপশন দেখব, এটার মধ্যেও আমরা নোতে ক্লিক দেব। ঠিক আছে, নোতে ক্লিক দিয়ে আমরা নেক্সটের মধ্যে একটা ক্লিক দেব। এরপরে ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সম্মুখে আরেকটি অপশন আসবে, এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এখানে অটোমেটিকলি আপনার নামটা কিন্তু চলে আসবে, যেহেতু আমরা ইন্ডিয়া থেকে তো ইন্ডিয়া সিলেক্ট করবো। আপনি বাংলাদেশ পাকিস্তান যেই জায়গায় থেকে হন না কেন আপনি এই জায়গায় সিলেক্ট করে দেবেন। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমি ইন্ডিয়া আই দিয়ে হবে, তো আমি ইন্ডিয়া এখানে সিলেক্ট করে দেবো। এই যে ইন্ডিয়া চলে এসেছে। এরপর আমরা কি করব, এই যে উপর আই হ্যাভ নন ইউএস TIN এই জায়গায় একটা টিক মার্ক দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে যখন ক্লিক করে দেবো আমরা আরেকটি পেজে চলে যাব। আচ্ছা, এই নেক্সটে ক্লিক করার পর আমাদের সম্মুখে কিন্তু আরেকটি পেজ চলে আসবে। ঠিক আছে, এই জায়গায় আপনারা দেখে নেন আপনার কান্ট্রিটা সিলেক্ট থাকবে, অ্যাড্রেসটা দেখাবে, সিটি এবং জিপ কোডটা সবগুলা এখানে দেখাবে। ঠিক আছে, আপনি জাস্ট নেক্সটের মধ্যে একটা ক্লিক দেবেন। যখনই নেক্সটের মধ্যে ক্লিক দেবেন তো আপনাদের সম্মুখে আরেকটি অপশন চলে আসবে। আচ্ছা, এইখানে কিন্তু @ এইভাবে কোনো কিছু আপনারা এই জায়গার মধ্যে দিতে পারবেন না। তো চলুন, এই জায়গায় আপনার নামগুলা সহিভাবে দেখে নেবেন, আপনি বেলে যেইটা অ্যাড্রেস দিয়েছেন ঠিকঠাক আছে। নেক্সটের মধ্যে ক্লিক দেবো। এই জায়গার মধ্যে আসার পর আমরা জিরোতে ক্লিক দেবো। তো জিরোতে ক্লিক দেওয়ার পর আমরা জাস্ট নেক্সটের মধ্যে আরেকটি ক্লিক দেবো। যখনই নেক্সটের মধ্যে ক্লিক দেবো আমরা আবার আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমার কান্ট্রিটা এই জায়গায় আপনাদের দেখানোর চেষ্টা করছি তো ইন্ডিয়া, তো আমরা ইন্ডিয়া সিলেক্ট দেবো। ইন্ডিয়া সিলেক্ট দেওয়ার পর আমরা নেক্সটে আবার ক্লিক দেবো। তো দেখেন যেহেতু আমরা ইন্ডিয়া থেকে তো ইন্ডিয়া সিলেক্ট করে আমরা নেক্সটের মধ্যে যখনই ক্লিক দেবো আমাদের সম্মুখে আরেকটি অপশন চলে আসবে। আমরা চলে যাব, এইখানে আপনার সিগনেচারটা দিতে হবে। আচ্ছা, সিগনেচারটা পুরো নাম হবে আপনার নামটা যেইটা আছে, যেমন কি আমার নামটা যেইটা আছে আমি এই জায়গার মধ্যে কিন্তু পুরো নামটা দিয়ে দেবো। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছে যে ডেট, যেহেতু আজকে 19 তারিখ তো আমরা 19/9/2024 সিলেক্ট করে আমরা নেক্সটের মধ্যে একটা ক্লিক দেবো। আচ্ছা, এই নেক্সট পেজে আসার পর আমরা কি করব, আমরা ভালোভাবে চেক করে নেব যে আমাদের সবগুলা ঠিকঠাক আছে, আমাদের নাম, আমাদের প্যান কার্ডের নম্বর বা আপনার যদি কোনো অ্যাড্রেসের মধ্যে ভুল থেকে থাকে তাহলে আবার আপনি এই যে ম্যাক্স চেঞ্জের মধ্যে ক্লিক করে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি সবগুলা দেখে নিলাম, সবগুলা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স আইডি পর্যন্ত আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমরা একটু এইভাবে ভেরিফাই ভালোভাবে করব যাতে কোনো সমস্যা না আসে আমাদের পেমেন্টটা আসতে। তো ভালোভাবে এইভাবে চেক করে নেবেন আপনি যে ফিল আপ করেছিলেন ফর্মের মধ্যে সেইগুলা কি ঠিকঠাক আছে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে সবগুলা চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গায় আমি কিন্তু সবগুলা দেখে নিলাম, কোনো অসুবিধা নাই, আমার সব ঠিক আছে। তো ফাইনালি আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে দেখব যে আর কোনো কি সমস্যা আছে, আর কোনো কি ফিল আপ করতে হয়। তো কি অপশন দেখায় আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এখানে দুইটা অপশন দেখাচ্ছে যে সাবমিট ফর্ম, সবগুলা এখানে নাম, আপনার সিগনেচার সবগুলা দেখাচ্ছে। এরপরে আমরা জাস্ট এই যে আপনার যদি এইখানেও কোনো সমস্যা হয় তাহলে চেঞ্জ করতে পারেন। এরপর সাবমিট ফর্মের ক্লিক করার পর আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। তো এইটা আপনার মাথার মধ্যে রাখবেন ভাইয়া, বারবার আপনারা চেক করবেন। আমি বারবার দেখানোর কথাটা হলো গিয়ে যাতে কোনো আপনাদের সমস্যা না হয়, কোনো আপনি ভালোভাবে ঠিক করে নেন। সাবমিটে ক্লিক মারার পরও আমরা দেখতে পাচ্ছি আমাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেল, অলরেডি সাবমিট হয়ে গেছে। আমরা এখানে ভিউ পিডিএফ এর মধ্যে ক্লিক করে কিন্তু আমাদের পিডিএফটি দেখতে পারবো, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপরে জাস্ট এই যে এখানে ঠিক মানে সাবমিটের মধ্যে একটা ক্লিক দিবেন। তো আপনার যে আচ্ছা, আমরা যদি চাই তাহলে এখান থেকে ডাউনলোড করে আমাদের পিডিএফটা কিন্তু দেখতে পারবো যে কোনো কিছু ভুল আছে কি না। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি পিডিএফটা দিকে দেখেছি যে সবগুলা ঠিক আছে, অনলাইনের মধ্যে যেহেতু ফিল আপ হয়েছে তো সব ঠিক আছে, আমার সিগনেচার সবগুলা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো এই জায়গায় টিক মার্ক দিয়ে আমরা জাস্ট ডানের মধ্যে ক্লিক দেব। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিও থেকে কিভাবে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন।